মাতৃত্বের স্বাদ বড্ড বেশি ভয়ঙ্কর। ছেলে মেয়েকে ছাড়া আজকে অনেক দূরে যাচ্ছি, তো বুকের ভেতরটা ধড়ফড় করতেছে, কিভাবে থাকবো ওদেরকে ছাড়া। আমার সন্তানটা যদি আমার সাথে থাকে, আমার মনে হয় যে আমার সাহস থাকে, আমার ভিতরে বল থাকে। ওরা আজকে আমার কাছে নাই, আমার ভেতরে মনে হচ্ছে কোনো বল শক্তি আমি কিছুই পাচ্ছি না। ছেলে মেয়েকে ছাড়া কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি, সবটা নিয়ে থাকছি কিন্তু আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। চলে আসলাম আজকে আবার নতুন আর একটা লং ভিডিও নিয়ে। ভোরবেলা উঠেই কিন্তু রান্না বান্নাটা করে নিছি ছেলে মেয়ের জন্য, কারণ হচ্ছে আমি আজকে ফরিদপুর যাচ্ছি ডাক্তার দেখাইতে। তো 10 দিন পরে আমাকে যেতে বলছিল, বাট আমি যাইতে পারি নাই যেহেতু জারিপের এক্সাম ছিল। তো আজকে প্রায় 15-16 দিন পরে আবার আমি যাচ্ছি ফরিদপুর। তো ওদের দুই ভাই বোনকে একজনকে নেবো না, দুজনকে বাসায় রেখে তারপরে যাচ্ছি। নেয়নি বলে কিন্তু তারা একটুও কষ্ট পায় নাই, আমাকে তারা হাসি মুখে বিদায় দিছে, বলে যে তুমি তাড়াতাড়ি যাও বা তাড়াতাড়ি করে চলে আসবে। তো সকালবেলা আমার হাজব্যান্ড আমাকে বাসে উঠাই দিয়ে সে আবার স্কুলে চলে গেছে, মানে সেও আমার সাথে যাইতে পারে নাই, তার স্কুল থেকে ছুটি পায় নাই। তো একা একাই যাচ্ছি, খুব খারাপ লাগতেছিল, আমার একবারে শূন্য শূন্য মনে হচ্ছিল। আসলে আমার আর কাউকে দরকার পড়ে না, যদি আমার ছেলে আর মেয়ে আমার সাথে থাকে তাহলে আমার মনে হয় যে আমার অনেক সাহস, অনেক শক্তি পাই। ওরা আজকে আমার সাথে নেই, আমার মনে হচ্ছে যে আমার কিছুই নেই, আমার বুকের ভিতরটা খুব পোড়াচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল ওদেরকে ছাড়া আমি যাচ্ছি। বাট ওদেরকে আমি নেই একটাই কারণে, যাতে আমি গিয়ে যেহেতু চলেই আসবো ডাক্তার দেখিয়ে, থাকবো না, এই জন্য আসলে নেই শুধু শুধু বাচ্চা দুটোকে কষ্ট কেন দিব। এই সেই সকালবেলা উঠে জার্নি করে যাবে, আবার সেই ডাক্তার দেখানোর পর আবার তো চলেই আসবো, আসলে এই জন্য ওদেরকে নেওয়া হয় নাই। এই জন্য শুরুতে বললাম যে মাতৃত্ব বড্ড বেশি ভয়ঙ্কর। এই কথাটা বলার কারণ হচ্ছে, দেখো প্রতিনিয়ত কত মায়েরা সংগ্রাম করে যাচ্ছে তাদের নিজেদের সন্তানদের জন্য। আজকে একটা নিউজে দেখলাম যে ছোট্ট একটা মেয়ে, মাত্র 12-13 বছরের একটা মেয়ে, সে তার নিজের সন্তানকে পাওয়ার জন্য কতটা সংগ্রাম করতেছে। আবার দেখো ওই সন্তানদেরকে ছেড়েও কত মায়েরা চলে যায়, সন্তানদের মায়া ত্যাগ করে যেতে পারে। যাই হোক, ওই সমস্ত কথা নাই বললাম। তো সকালবেলায় যখন বাসে উঠছিলাম, পরিবেশটা দেখতে বেশ ভালো লাগছিল, পাখির ডাক হচ্ছিল, সাথে ফসলি যে জমিগুলো ছিল ওইটার মধ্যে শাপলা ফুল ফুটেছিল, এটা দেখে বেশ ভালো লাগতেছিল। মাশাআল্লাহ, প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই মনটা ভরে যায়। সবচাইতে বেশি আমার ভালো লাগছে শাপলা ফুলগুলো দেখতে, মানে জাতীয় ফুল শাপলা, এই জন্যই হয়তো বলে যে সকালবেলা একবার ফুটেছিল জমির মধ্যে, দেখে বেশ ভালো লাগতেছিল মাশাআল্লাহ। আমি কিন্তু ফরিদপুর 10টার আগেই পৌঁছায় গেছিলাম, আর যে হসপিটালে ডাক্তারটা দেখাবো তার থেকে একটু দূরেই বাসটা থামাইছে, তো ওইটুকু আমি হেঁটেই গেছিলাম, 2 মিনিট লাগছে আমার যাইতে। এসে দেখি ভাই রিসেপশনে কোনো লোক নাই, মানে আমি যে এখন রিসিট কাটবো, ব্লাড দিব, কোনো লোক নাই। কিছু সময় দাঁড়িয়েছিলাম, একটু তাড়াহুড়া করতেছিলাম যেহেতু আমার 2 ঘন্টা পরে আবার ব্লাড দিতে হবে, এই জন্য। পরে হচ্ছে যখন লোক আসছে তখন ব্লাডটা দিয়ে আমি তাড়াহুড়ো করে খাবার দাবার খাইতে চলে গেছিলাম, যেহেতু আমার 2 ঘন্টা পরে আবার ব্লাড দিতে হবে। তো এখানে ছিল খিচুড়ি, আলু ভর্তা আর হচ্ছে পেঁয়াজ মরিচ, খেতে বেশ ভালোই লাগছিল মাশাআল্লাহ। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। খুদাহাফেজ।